তিনি এই ক্রিকেট খেলা, রক্তদান শিবির, শিক্ষা সামগ্রী প্রদান, মশারি, জানেন ডেঙ্গুর উৎপাত, মশারি প্রদান, এই সামাজিক কর্মসূচির পাশাপাশি খেলাধুলার আয়োজন করেছে। এটা আমি ধন্যবাদ জানাই। এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করবার নির্দেশ দিয়েছেন। আমাদের সমস্ত ওয়ার্ডে ব্রাত্য বসুর নির্দেশেও সেই ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে আজকে, গতকাল, এবং তারপরে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা ভালো, ছেলেরা খেলাধুলার মধ্যে থাক, খেলাধুলা করা অবশ্যই ভালো। আর ক্রিকেট এখন অত্যন্ত জনপ্রিয় খেলা, সেরকম একটি আন্ডার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে প্রশান্ত দাস সহ তার সাথে সকল সহযোগীরা থেকে। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আর এই গ্রীষ্মকালীন রক্ত সংকটের সময় রক্তদান শিবিরের আয়োজন করেছে, তার জন্য অভিনন্দন জানাই। এই মাঠটায় আমাদের প্রতিবারই একটা দমদম বাউল মেলা হয়, এখান থেকেই আমাদের বড় কালী পুজো হয়। সুতরাং এখানে ক্রিকেট টুর্নামেন্ট, বড় যেহেতু মাঠটা না, মিনিবার টুর্নামেন্ট, আমি সব খেলাতেই আসি। সুতরাং হচ্ছে এটা নতুনত্ব না, এটাকে আমাদের পরম্পরা বজায় রাখতে হবে। এটাই হচ্ছে কাজ, মানুষের যাতে যুব সমাজ যাতে মোবাইল থেকে দূরে থাকে, এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু যুব সমাজের ভিত্তি গড়ে আছে। আর তৃণমূল কংগ্রেসের মেন কাজ হচ্ছে আমাদের যুব সমাজকে ঠিকভাবে রাখা, একত্রিতভাবে রাখা। সেটাই হচ্ছে আমাদের বিধায়ক ব্রাত্য বসু আমাদের শিখিয়েছেন। সেটা দমদম জুড়েই, আপনি শুধু 5 নম্বর ওয়ার্ড দেখবেন না, যে কোনো ওয়ার্ডই দেখবেন আমরা খেলাধুলায় অনেক এগিয়ে আছি। আমাদের এই দমদমের ছেলেরাই গোটা বাংলা জুড়ে খেলছে। আজকে যারা এখানে দেখবেন খেলছে, কালকে দেখবেন নৈহাটিতে খেলছে, তারপরের দিন দেখবেন মেদিনীপুরে খেলছে, তারপরের দিন দেখবেন হাওড়ায় খেলছে। দমদমের ছেলেরাই সব জায়গায় দাপিয়ে খেলে বেড়াচ্ছে। সুনীল সব দমদম সব জায়গায় এগিয়ে আছে, এগিয়েই থাকবে। আগামী দিনও দমদম বুঝিয়ে দেবে। আগামী দিন আমি আগাম বলে রাখছি, দমদমে খেলাধুলো থেকে, শিক্ষা থেকে, মেলা থেকে, সঙ্গীত অনুষ্ঠান থেকে আমরা সব জায়গায় এগিয়ে আছি। দমদম দমদম হচ্ছে উন্নয়নের দমদম, দমদম হচ্ছে ব্রাত্য বসুর দমদম। মূল কথা হচ্ছে পার্টি তৃণমূল কংগ্রেসের বাংলা জুড়ে মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আমাদের দমদমের মাননীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় যেভাবে পুরো দমদম জুড়ে, সারা বাংলা জুড়ে যেভাবে কাজ করে চলেছেন শিক্ষাক্ষেত্রে প্লাস সামাজিকভাবে আমাদের বিধানসভার মধ্যে দিয়ে, তারই একটা ছোট্ট প্রয়াস এইটা। এটা হচ্ছে এখানে আমরা আগে অনুষ্ঠান করেছি, খেলাটা করিনি, আগে আমরা এখানে বাউল মেলা করতাম। বাউল মেলাকে উপলক্ষ করে তার সঙ্গে অনেক নানা রকম কর্মকাণ্ডের মধ্যে রক্তদান শিবির, এই মশারি বিতরণ, যেন দুস্থ মানুষদের জন্য সবকিছুই করতাম। এবার আমরা খেলাটাকে রেখেছি যুব সমাজের কথা চিন্তা ভাবনা করে, এবং তার সঙ্গে এই কিছু শিক্ষা সামগ্রী, তারপর মশারি, এগুলো প্রদান করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে সর্বক্ষণ থাকা। কারণ আমাদের বিধায়ক এবং আমাদের পথপ্রদর্শক মাননীয় মন্ত্রী, আমাদের কবির পালের সহযোগিতায়, আমাদের মাননীয় অভিভাবকের সহযোগিতায় আমরা সবসময় সামাজিকভাবে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানোর প্রয়াস করে থাকি। তারই একটা ছোট্ট প্রয়াস এইটা। এবার আগামী দিনে যদি সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করেন, আমরা ব্রাত্য বসুর নেতৃত্বে, আমরা কবির পালের সহযোগিতায় আমরা আরো বৃহত্তম কিছু করার চিন্তা ভাবনা করব। দর্শকরা যাতে আনন্দ উপভোগ করে সেই জাতীয় কিছু, এখন মানুষের মধ্যে নানা রকম সমস্যা, কেন্দ্রীয় সরকারের চাপ, আপনি বাজারঘাট করছেন, আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি দেখতে, আজকেই তো মিছিল হলো, আপনারা ছিলেন বোধহয়, কভারেজ করেছেন যে ওষুধের দাম কিভাবে বৃদ্ধি পাচ্ছে। তার জন্য মমতা ব্যানার্জির মতো কাজ করছেন, আন্দোলন করছেন, সবসময় বিক্ষোভ কর্মসূচি নিচ্ছেন। তো মানুষ তো নাজেহাল, তার মধ্যে দিয়ে যদি একটু মানুষের মুখে হাসি ফোটানো যায়, তার একটা ছোট্ট প্রয়াস আমাদের সবাই করছে, সর্বস্তরের লোক, আমাদের দমদম পৌরসভার প্রত্যেকটা পৌর প্রতিনিধি, প্রত্যেকটা পলিটিক্যাল ওয়ার্কার সবসময় কর্মব্যস্ততার মধ্যে দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। আমরা ফলস্বরূপ আমরা এই 5 নম্বর ওয়ার্ডে আছি, আমরা চেষ্টা করি যে মানুষ একটু যাতে আনন্দ উপভোগ করে, তারই একটা প্রয়াস, ছোট্ট প্রয়াস করেছেন। ব্যাপারটা হচ্ছে প্রোগ্রাম করাটা বড় ব্যাপার না, যে কোনো কিছুতে এরকম প্রোগ্রাম অনেক জায়গায় হয়, ভালো মন্দ সবকিছু ব্যাপার, কিন্তু মানুষের ইনভলভমেন্টটাই সব থেকে বড়। তো আমরা চেষ্টা করি, প্রত্যেকেই চেষ্টা করে যে কোনো কিছুর মাধ্যমে সমাজের সব শ্রেণীর লোককে নিয়ে একটা ইনভলভমেন্ট যেন বড় আকারে দেখা দেয়। তো আমরা তার চেষ্টা করি। তো এই খেলা, তো এখানে বাউল মেলার কথা বুবলাইদা বলে গেলেন, আমরা গত 5 বছর ধরে বাউল মেলা করেছি, এই বছর আমরা খেলায় করছি, তারপর যেসব কর্মসূচিগুলো করেছি, এখন আমাদের ফাংশনগুলো হচ্ছে। তো এগুলো দেখে আপনারাই দেখতে পাচ্ছেন, আপনাদের ক্যামেরাম্যানের জনসাধারণকে বার্তা দিন, দেখুন যে আমরা
জনসেবামূলক কাজ এবং মানুষকে একটু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যে একটু মুখে হাসি ফোটাতে পারি তার একটা ছোট্ট প্রয়াসের চেষ্টা করি। তো তাই জন্যই এটা করা। আগামী দিনে যদি মানুষ এতে খুশি হয়, তাদের এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, তো এর থেকে বেটার কিছু করার আমরা চেষ্টা করব। এই সম্পূর্ণ কর্মকাণ্ডের পিছনে যার জন্য, যার আদর্শে, যার কথায়, যার আন্তরিক উদ্যোগে হচ্ছে আমাদের দমদমের তথা আমাদের পশ্চিমবাংলার সফল মন্ত্রী, শিক্ষামন্ত্রী মাননীয় ব্যাত্য বসু মহাশয় স্যার, ওনার নির্দেশে এবং কবির পাল আমাদের প্রাক্তন সিআইসি, ওনার সহযোগিতায় এই সকল ভাইরা যারা দেখছেন আমাদের কর্ম মানে আমাদের সদস্যরা, সবার প্রচেষ্টায় আমরা এই প্রয়াসটা করতে পেরেছি। এবার ভালো মন্দ সেটা আপনাদের মাধ্যমে এবং সাধারণ মানুষের কাছে তার বহিঃপ্রকাশ। তো সরকারের সম্বন্ধে অনেক বদনাম, অনেক কিছু টিভি মিডিয়ায় আমরা দেখতে পারি, কিন্তু দেখবেন এই যে নেতৃত্বের কথা বলি, তাদের নির্দেশ সবসময় থেকে থাকে আমরা জনসমাজমূলক কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করে রাখি। তো আমরা সেটা করি। কে কি বললো, কে কি করলো সেটা বড় কথা নয়। আমরা যে জিনিসগুলো করি আর বিরোধীরা যে জিনিসগুলো করে সেগুলো দেখুন, উল্টো দিকে দেখতে পাবেন ওই যে করছে পুজো পাচ্চা আমাদেরও ঘরে হয়, তাই নিয়ে আমরা কি করি, কি হয় না হয় আপনারা জানেন। তো সারা বাংলা জুড়ে যেভাবে আমরা মানুষের কাছে যে মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জির নির্দেশকে পাথেয় করে যেভাবে আমরা চলতে পারি বা চলার চেষ্টা করি, সেভাবে আমার মনে হয় না সেগুলো বিরোধীরা কেউ কোনো কিছু সেই মমতা ব্যানার্জির কথা তারা শুনবে না। তাদেরও তো কিছু কর্মকাণ্ড থাকে সমাজের প্রতি, সেরকম কিছু করে বলে আমাদের দেখা নেই। আমরা দেখি ওই সন্ধ্যাবেলায় টিভিতে দেখি, প্রত্যেককেই দেখি এবং আন্দোলনেই দেখি। আর সেই আন্দোলনের মানে মাথামুন্ডু আমরা কিছু এখন অবধি বুঝতে পারি না। আশা করি কোনোদিন বোঝার চেষ্টা করি, কিন্তু বুঝে উঠতে পারি না। আমরা একটু অল্প শিক্ষিত আর কি। হ্যাঁ, এটা উন্নত এলাকা, এডেড এরিয়া এটাকে বলে। তো তার মধ্যে দিয়ে আমরা যেটা উন্নয়নমূলক কাজ দেখি তার পিছনেই আমরা ছুটে বেড়াই। আমি একটা কথা বলবো, আপনারা এবার হয়তো রাগ করবেন, ক্যামেরা বন্ধ করে দেবেন। ছবি নিয়ে আপনারা বিরোধী দলের যেসব প্রচার আপনারা করেন, আপনারা যদি ঠিকঠাক করে ছোট বড় সবকিছু দেখতে চান, এই যে 5 নম্বর ওয়ার্ড জুড়ে যে রামনবমী ওরা পালন করে, বিরাট ওদের সাথেই নাকি ওপরবেলা ডাইরেক্ট কথা হয়, আমাদের সাথে হয় না। কিন্তু আমাদের ঘরে ঘরে এই যে আমার এদের পাশেই দেখুন মন্দির, এখানে সারা বছর ধর্মীয় কাজ হয় 24 ঘন্টা। এখানে যারা ধর্ম মানে বা এই জগতে থাকে, আমার মা ওই যে দাঁড়িয়ে আছে, আমার মা, আমাদের মাসি, আমাদের পরিবার, আমাদের পাড়াপড়শি, এরাও ধর্ম করে। কিন্তু আমরা তো ওখানে কোনোদিন রাজনীতি করতে যাই না। আর ওরা ওই রাস্তার মধ্যে একটা প্যান্ডেল লাগিয়ে একটা ঠাকুর নিয়ে যেটা করে, তো ওদের সাথে উপরবেলা ডাইরেক্ট কানেকশন আছে। ওরা যা করার করুক, আমাদের কানেকশন নেই, কিন্তু আমরা এটা করব। আমাদের ওইভাবে ধর্ম করার দরকার নেই। আমরা মানুষের কাছে পৌঁছাতে পারলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করবো। এটা আর কি বল, আর কি বার্তা দেবো, এটা তো বোঝা যায়। আমার নাম প্রশান্ত কুমার দাস, হরি ডাকনামটাই ভালো, হরি। হ্যাঁ, পরিচয় নেই, পরিচয় সাধারণ কর্মী। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।